ওকে, সো আজকে হচ্ছে আমাদের যে ওয়ার্কশপটা এটা হচ্ছে ফাইবার উপরে। আমাদের হচ্ছে ফাইবার নিয়ে আসলে জল্পনা কল্পনার অভাব নাই। ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে গিয়ে এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা হয়েছে। অনেকে অনেকবার ট্রাই করেও পারেন নাই। সো এই কারণে যেটা হয়েছে, অনেকে কি করেছেন, অনেকে হচ্ছে থার্ড পার্টি ধরে যারা হচ্ছে আসলে অ্যাপ্রুভ করাতে জানে তাদের কিছু সম্মানী দিয়ে হচ্ছে কি অ্যাপ্রুভ করিয়ে নিয়েছেন। তারাও বেসিক্যালি একই সিস্টেমে করে, বাট আমরা হচ্ছে নিজেরা নিজেরা করা শিখবো যে নিজেরা কিভাবে করা যায়। তবে অতিরিক্ত ভাবে করে ফেলবেন না। অতিরিক্ত অ্যাকাউন্ট করে ফেললে যেটা হয়, আজকে এখন যে অবস্থা ফাইবারের, এটা কিন্তু অতিরিক্ত অ্যাকাউন্ট করার ফলে হয়েছে। বেসিক্যালি যে জিনিসটা হয়েছে যে আমরা হচ্ছে আহ, একটা সার্টেন টাইমে, বাংলাদেশে একটা সার্টেন টাইমে হিউজ পরিমাণ ফ্রিল্যান্সারের উদয় হয়েছে। আসলে যাদের কোনো স্কিল নাই, এরা একদম ওপেন সিক্রেট একটা কথা, আসলে তাদের কোনো স্কিলস নাই। তারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর নামে ভন্ডামি শিখে তারা হচ্ছে মার্কেট প্লেসে এত পরিমাণ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে, যে কারণে এখন হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট আসলে নেয় না বললেই চলে। হাতে গোনা খুব মানে অল্প কিছু নেয়। আপনি দেখবেন যে আপনি স্কিলড, আপনার হিউজ একটা বিশাল পোর্টফোলিও আছে, স্টিল আপনার মানে ভালো কোনো ক্যাটাগরিতে আপনার অ্যাকাউন্ট নিচ্ছে না, বা আপনি যখন ট্রাই করতেছেন হচ্ছে না। সো এই জিনিসটার হাত থেকে আমরা আসলে কিভাবে বাঁচতে পারি এবং হচ্ছে আমাদের নিজেদের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই জিনিসটা আসলে আমরা আজকে দেখবো। মানে আপনি দেখবেন এখানে আপনার হচ্ছে ক্যাটাগরাইজ ভিউর আছে। আমি একদম লকড আউট অবস্থায় একটা ব্রাউজারে গিয়েছি, বেটার হয় আমি হচ্ছে এইটাকে একটা ইনকগনিটো উইন্ডোতে রাখতেছি আর কি, যাতে একদম ফ্রেশলি আমরা ব্রাউজ করতে পারি। অনেকে আসলে যেটা করেন যে মানে নর্মাল রেগুলার ব্রাউজার দিয়ে ব্রাউজ করেন, ফাইন, বাট সেখানে একটা ক্যাশিং এর ইস্যু থাকে। যখন হচ্ছে আপনি রিসার্চ করতে যাবেন, রিসার্চ পারপসে আমি রেকমেন্ড করব একটা ইনকগনিটো উইন্ডো নিয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার একদম লেটেস্ট যে জিনিসটা আছে সেটা আসবে। আপনার ব্রাউজারের ক্যাশটা থাকলে, ক্যাশ ধরে থাকলে সেই ডাটাগুলো আসলে দেখাবে না। ক্যাশ জিনিসটাকে, এটা নিয়ে আসলে আমরা আজকে যাব না। আজকে হচ্ছে আমরা মানে বেশ কিছু জিনিসপত্র দেখবো এবং আমাদের একটা অ্যাকাউন্ট কিভাবে করা যায় সেটা নিয়ে একটু জানবো। সো এখানে যদি দেখেন, আমাদের কিন্তু হিউজ পরিমাণ মানে ক্যাটাগরি আছে। আপনি যদি ক্যাটাগরির ভিতরে যান, এগুলোর ভিতরে কিন্তু আরো অনেক সাব ক্যাটাগরি আছে। লাইকলি আমি যদি ধরেন এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনে যাই, এটা কিন্তু মাদার নিশ বলতে পারেন বা প্রাইমারি ক্যাটাগরি। এর নিচে বেশ কিছু সাব ক্যাটাগরি আছে, লাইক সেটা হতে পারে মিনিমালিস্ট লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, ওয়েবসাইট ডিজাইন, আর্কিটেকচার, ইন্টেরিয়র, তারপর হচ্ছে এআই আর্টিস্ট, দেন হচ্ছে কি আমাদের ইমেজ এডিটিং, টি শার্টস অ্যান্ড মার্চেন্ডাইজ, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। এছাড়াও যদি যান, এখানে আরো কিন্তু অনেকগুলো আছে। এইগুলোর ভিতরে আবার এই যে দেখেন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি, তার ভিতরে কি আছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল গাইড, দেন হচ্ছে বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি, দেন হচ্ছে আমাদের ফন্টস অ্যান্ড টাইপোগ্রাফি। মানে লটস অফ থিংস কিন্তু আমাদের এখানে আছে। আপনি যদি আবার ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইনের মধ্যে যান, এখানে কি আছে, ওয়েবসাইট ডিজাইন, অ্যাপ ডিজাইন, ইউএক্স ডিজাইন, ল্যান্ডিং পেজ। আপনি যদি আবার এগুলোর মধ্যে যান, তখন যে জিনিসটা দেখবেন যে এগুলোর মধ্যেও কিন্তু আমাদের মানে সাব ক্যাটাগরির অভাব নেই। আপনি যদি ধরেন লোগো ডিজাইনের মধ্যে যান, আর আমি যদি এখান থেকে একটু আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে যাই, এখানে যদি দেখেন ল্যান্ডিং পেজের মধ্যে ওইভাবে স্পেসিফিক কোনো মানে সাব ক্যাটাগরি নাই, কারণ আমরা অলরেডি অনেকগুলো ইয়ে করে এসেছি। বাট এখানে আসবে কখন, এটা ল্যান্ডিং পেজের আর একটা ইয়ে আছে। আপনি হচ্ছে সেটা প্রবাবলি প্রোগ্রামিং অ্যান্ড টেকের মধ্যে যদি যান, এখানে কোনো একটা জায়গায় ল্যান্ডিং পেজ থাকার কথা। এই যে দেখেন এখানে একটা ল্যান্ডিং পেজের অপশন আছে, এবং এইখানে যদি দেখেন এইটার ভিতরে কিন্তু আবার মানে সাব ক্যাটাগরি আছে অনেক। ওয়ার্ডপ্রেস, কাস্টম, ক্লিক ফানেলস, তারপর হচ্ছে ওয়েব ফ্লো, উইক্স, শপিফাই, আদার বিল্ডার্স, দেন হচ্ছে স্কোয়ার স্পেস, সাইট বিল্ডার্স, গোডাডি। মানে আপনার এগুলোর ভিতরে কিন্তু সাব ক্যাটাগরি আছে। আবার যদি লোগো ডিজাইনে যান, মিনিমালিস্ট, হ্যান্ড ড্রন, ভিনটেজ, দেন হচ্ছে কি কার্টুন, 3D, লেটারিং, জিওমেট্রিক। তারপর হচ্ছে আপনি যদি ইন্টেরিয়রে যান, এখানে 3D মডেলিং অ্যান্ড রেন্ডারিং, 2D ড্রয়িংস অ্যান্ড ফ্লোর প্ল্যানস, দেন হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যানিং, ইন্টেরিয়র, দেন হচ্ছে আর্কিটেকচারাল গ্রাফিক্স। অনেক কিছু কিন্তু আপনি এখানে পাবেন। এখানে এই যে সাব ক্যাটাগরি গুলো, আপনারা হচ্ছে প্রথম যে কাজটা করেন যে আমরা হচ্ছে ডিরেক্টলি যেখানে কাজ করি, ধরেন যখন আমরা একটা অ্যাকাউন্ট করতে যাই, নর্মালি আগে যেটা করতাম, আগে আগে আসলে আমরা যেভাবে করতাম, আমরা হচ্ছে ধরেন এখানে যদি ওয়েবসাইট ডিজাইন নিয়ে মানে সার্ভিস দেই, ধরেন ওয়ার্ডপ্রেস নিয়েই দিচ্ছি আমরা, তখন আমরা কি করতাম, তখন আমরা হচ্ছে ক্যাটাগরি হিসেবে আমাদের এই যে ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করে দেন কিন্তু আমরা হচ্ছে সেখানে গিগ ক্রিয়েট করে ফেলতাম। এখানে ধরেন আমাদের 82,000-এর মতো গিগ আছে, আপনি চাইলে এখানে শর্ট করে যে অন্যান্য ইয়ে দিয়ে যে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস ছাড়া আপনি ওয়ার্ডপ্রেস দিলেন না, আপনি হচ্ছে শপিফাই দিয়ে দিলেন, সেগুলোতে আপনি ডিরেক্টলি করতে পারতেন। বাট এখন হচ্ছে আমাদের আসলে এইভাবে করা যায় না। এইখানেই হচ্ছে আমাদের মূল যে বিষয়টা, আমরা কিন্তু এখান থেকে করতে পারবো না। আমাদের করতে হবে কোথায়, আমাদের করতে হবে এমন একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আসলে মানে সেলার খুবই কম। এখানে যদি দেন, আপনি যত কোয়ালিটিফুলি দেন না কেন, আপনারা সরাসরি অ্যাপ্রুভ হওয়ার চান্স 1%ও বলা যায় না। অনেকভাবে ট্রাই করে দেখেছি আমি, যেটা আসলে হয় না। আমি বেশ কয়েকটা অ্যাকাউন্ট ট্রাই করেছি। সো এখন আসলে যেভাবে নেয় সেভাবেই করতে হবে।
তো এটা নিয়ে আসলে মানে কোনো ঝামেলা নেই, মানে আমরা অনেক সময় মনে করতে পারি যে অ্যাকাউন্টের ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, বাট আমরা যেভাবে করব অ্যাকাউন্টের ক্যাটাগরি আসলে চেঞ্জ করা যাবে। লাইকলি হচ্ছে ধরেন আমরা যখন একটা অ্যাকাউন্ট ধরেন অন্য একটা ক্যাটাগরিতে করলাম, এই ধরেন আর্কিটেকচার আর ইন্টেরিয়র ডিজাইনে করব, বাট পরবর্তীতে কি হবে, পরবর্তীতে হচ্ছে আমরা যদি গিগুলোকে সব ডিলিট করে দেই, নতুন করে সেলার অনবোর্ডিং অপশন আসবে। তো তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে আমাদের অন্য যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার নতুন করে অ্যাপ্রুভাল লাগবে না, আপনার যদি অ্যাকাউন্ট একবার অ্যাপ্রুভ হয়ে যায় দ্বিতীয়বার অ্যাপ্রুভ লাগবে না। তো এখন হচ্ছে আমাদের একটা পারফেক্ট মানে যে ক্যাটাগরি আছে খুঁজে বের করতে হবে যেখান থেকে আমরা আসলে অ্যাপ্রুভ করাতে পারি। সো এখানে খুঁজে দেখবেন যে আসলে কোথায় এই যে নিউ অপশনগুলো আছে, আপনার ক্যাটাগরিগুলো একটু ব্রাউজ করবেন, দেখবেন যে নিউটা কোথায় আছে। ধরেন আমি যদি গ্রাফিক ডিজাইনে যাই, এখানে কিন্তু অনেকগুলো নিউ লেখা আছে। আবার প্রোগ্রামিং এর মধ্যে যদি যান, তারপর হচ্ছে আপনি এগুলো একটু খুঁজে দেখবেন। ধরেন আমরা ধরেন এখান থেকে ফাইন্যান্সে যদি যাই, এখানে নাই। এআই সার্ভিসের মধ্যে অনেকগুলো আছে, পার্সোনাল গ্রোথ আছে একটা অপশন, এটা ধরেন হচ্ছে আহ, আচ্ছা আমরা হচ্ছে ডাটার মধ্যে যদি যাই, এখানে যদি দেখেন অ্যাভাটার, এআই অ্যাভাটার, যেটা হচ্ছে অলমোস্ট আপনার 1100 প্লাস সামথিং গিগ আছে, এটা মোটামুটি বলতে পারেন যে ক্রাউডেড। আপনার হচ্ছে এআই ইমেজ এডিটিং যেটা হচ্ছে, এটাও ক্রাউডেড একটা বলতে পারেন, 1000-এর উপরে চলে গেছে। খুঁজে বের করতে চেষ্টা করবেন যেখানে আসলে আপনার 200 থেকে 300-র মতো গিগ আছে, এটা হচ্ছে রিকমেন্ডেড। যদি আরো কম থাকে সেটাও ভালো। এখানে যদি দেখেন লাইটিং, লাইটিং ডিজাইন, এটা হচ্ছে আপনার আছে একটা মোটামুটি যদি চিন্তা করেন ভালোই। লাইটিং ডিজাইন এটা কি আসলে নিউ? আচ্ছা লাইটিং ডিজাইন নিউ, চাইলে এটাও ট্রাই করতে পারেন এইসব ক্যাটাগরি গুলো। এটা ধরেন এখানে আপনার 1600 চলে গেছে, তো এটা নট রেকমেন্ডেড কখনোই না। ভিডিও আর্ট, যদি ওখানে নিউ লেখা আছে বাট স্টিল রেজাল্ট অনেক বেশি। তো ক্রাউডেড প্লেস গুলো আপনি অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি যেটা আসলে করেছি কয়েকদিন ধরে, মানে যেটা আমার ক্ষেত্রে কাজ করেছে সেটা হচ্ছে এখানে আপনার নিউট্রিশন কোচিং যেটা আছে এইটা কাজ করেছে। এই রিলেটেড আপনি কনসাল্টিং এর মধ্যে যান, সেগুলো আসলে মানে বেশি ওয়ার্কিং, যে ওইগুলো আসলে বেশি কাজ করে। এছাড়াও চাইলে আপনি ফটো প্রিসেট, তারপর হচ্ছে ডাটার মধ্যে মেশিন লার্নিং আর ডাটা এনরিচমেন্ট যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার এআই টেকনোলজি কনসাল্টিং, এগুলো দিয়েও করতে পারেন। বাট বেটার হচ্ছে আপনি এখান থেকে করেন। এখানে আপনি যদি দেখেন মোটামুটি কম পরিমাণই আছে, এখানে যদি একটু ফিল্টার করে দিয়েছে, বাট স্টিল হচ্ছে এটা একটা মানে ভালো বলতে পারেন। এখানে যদি দেখাই, এখানে অলমোস্ট 844টা আছে, বাট ওইটা আসলে ম্যাটার করবে না, এখান থেকে মোটামুটি হয়ে যায়। সো এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনারা একটা অ্যাকাউন্ট আগে পিক করবেন, যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি এখান থেকে পিক করলেন। ধরেন হচ্ছে আপনি এইটাই নিতে পারেন, এই যে কোনো একটা গিগ আগে আপনার পিক করে নিতে হবে, যে আমরা এইটার উপর বেস্ট করে যদি বাড়াই তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হবে আর কি। আদারওয়াইজ হচ্ছে আপনি যদি করেন, আদারওয়াইজ করলে হচ্ছে আপনার ওইভাবে কাজ নাও করতে পারে। সো একটা যে যে কোনো একটা অ্যাকাউন্ট পিক করবেন আগে, দেখবেন যে আসলে ওইখানে কাজকর্ম আছে বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভড। তো সেরকম একটা পিক করলেন। দেন হচ্ছে যেটা করতে হবে, দেন হচ্ছে আমাদের মানে ফাইবারের অ্যাকাউন্টের যেতে হবে, মানে ক্রিয়েশনের দিকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের দিকে যেতে গেলে আমাদের বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ধরেন প্রথমত হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমটা একদম ফ্রেশলি মানে করে নেবেন, যে নতুন করে সেট আপ করে নেবেন। অনেকে যে কাজটা করেন আসলে যে আপনার একটা অ্যাকাউন্ট ছিল আপনি সেখানে আবার করে ফেলেন, যেটা আসলে কখনো করা যাবে না। আপনি যেটা করবেন, আপনার পিসিতে নতুন করে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আপনি হোয়াট এভার মানে যেটাই থাকুক না কেন, সেটা আপনি ওখানে দিয়ে নেবেন, মানে নতুন করে একদম আপনার হার্ড ডিস্ক, ওই যে ড্রাইভটা, ওই ড্রাইভটার সাথে দেখবেন যে আপনি যদি উইন্ডোজ ইউজার হন, সেক্ষেত্রে দেখবেন সেট আপ করতে গেলে আরো কিছু সিস্টেম ড্রাইভ থাকে আপনার ছোট, ধরেন 50 মেগাবাইট, 100 মেগাবাইটের মতো ছোট কিছু বা আপনার ডিস্ক ক্রিয়েট হয়ে যায়। ওইগুলোকেও ডিলিট করবেন, কারণ ওইগুলোর ভিতরে কিন্তু অনেক ডাটা থাকে, মানে সেভ হয়ে থাকে। সো ওইগুলোকে আপনি একটু কাইন্ডলি ডিলিট করে দেন হচ্ছে একদম ফ্রেশলি সেট করবেন, দেন হচ্ছে করবেন। যদি প্রথমবারে না হয় তাহলে আবার উইন্ডোজ দিবেন, আবার উইন্ডোজ দিয়ে ট্রাই করবেন। ঠিক আছে? যদি পারফেক্টলি করেন আশা করি হয়ে যাবে। তো কিছু কিছু জায়গায় খেয়াল রাখতে হবে যে কোয়ালিটি ফুল আছে কিনা, সেসব জিনিসপত্র খেয়াল রেখে দেন হচ্ছে কন্টিনিউ করতে হবে। সো আমি যদি একটু একটা অ্যাকাউন্ট করতে যাই একদম মানে ফুললি, আমার নিজেরটা করতেছি না কারণ আমার নিজের অলরেডি যেহেতু আছে, আমি হচ্ছে আমার ভাইয়েরটা করে দিচ্ছি আর কি। ফাহাদ একটু স্ক্রিনটা শেয়ার কর। আচ্ছা, হচ্ছে ফাহাদ স্ক্রিনটা শেয়ার করে দে।
আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা যদি একটু আমার কথা শুনতে পারেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে একটু রেসপন্স করবেন আরকি। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছি। আমি হচ্ছে আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখানে আমি যেকোনো একটা ১ম দিকে যেটা ভালো হয় যে আমি চাইলে কিন্তু একটা নতুন পারসন ক্রিয়েট করে নিতে পারি Google Chrome এর যে ফিচারটা আছে আসলে। আ যদি কেউ আসলে ভিডিও অন করে রাখেন, নিজেদের ভিডিওগুলো একটু অফ করে রাখবেন। নেটওয়ার্ক এমনিতে অনেকটা স্লো। বাদ মেইল কি এইটা? হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, এইটাই মেল। এইটা দিয়ে লগ ইন করা। এইটা দিয়ে করব? হ্যাঁ, এইটা দিয়ে করো। আচ্ছা, ওকে। সো হচ্ছে আমাদের কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আমরা সরাসরি fiverr.com এ চলে যেতে পারি। আমাদের মনে মোটামুটি যেসব জিনিসপত্র লাগবে রেডি আমরা করে ফেলেছি। কি লাগবে? একজনের একটা অ্যাকাউন্ট পিক করতে হবে। সো আমি হচ্ছে এখানে যদি যাই, এখানে যাওয়ার পর আমরা নরমালি সাইন আপ করব। সো সাইন আপের সময় কিছু জিনিস আপনি ফলো করতে পারেন যেটা হচ্ছে আপনার মানে পরবর্তীতে আসলে খুবই ভালো একটা কাজে দিবে। লাইকলি ধরেন আপনার একটা ইউজার নেম চুজিং এর বিষয় আছে। যেটা হচ্ছে আপনি ওইটা কিন্তু কখনো চেঞ্জ করতে পারবেন না। সো এমন একটা নাম নিবেন যেটা হচ্ছে আপনি মানে ইন ফিউচারে যাতে ইউজ করতে পারেন। এখন এইখানে আপনি যেকোনো নাম নিতে পারেন। এটা আপনার কোনো প্রবলেম করবে না। এখন আমরা ধরেন একটা নাম নিলাম। নাম বলতে অ্যাকচুয়ালি ইমেইল নিলাম। ইমেইল নেওয়ার পরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন আপনাদের মানে সুবিধা অনুযায়ী। আমি এটাকে সেভ করে দিচ্ছি এখানে, ওকে। এরপর হচ্ছে একটা ইউজার নেম আমাদের এখানে নিতে হবে। এখন ইউজার নেমটা আসলে কিভাবে নিবেন? এইটা হচ্ছে যে কাজটা করতে পারেন। আপনি চাইলে গুগল থেকে বা এআই থেকে সাজেশন নিয়ে দেন হচ্ছে কিন্তু করতে পারেন অথবা আপনার পছন্দের মানে নাম নিতে পারেন। তো এখানে একটা টিপস থাকবে যেটা হচ্ছে ইদার আপনি হচ্ছে নিজের নাম ইউজ করেন অথবা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটা ব্র্যান্ড নেম আছে সেটা ইউজ করেন আপনার কাজের রিলেটেড। লাইকলি আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ধরেন এভাবে দিতে পারেন যে ডাব্লুপি দিয়ে হচ্ছে আপনার নাম দিতে পারেন যে লাইকলি এভাবে আমি নাম এখনই নিচ্ছি না। এভাবে যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এভাবে নিতে পারেন। আপনি একটা আন্ডারস্কোর দিয়ে নিতে পারেন। আহ, অথবা হচ্ছে আপনি ধরেন ডাব্লুপি দিয়ে বললেন যে ডাব্লুপি ডেভিড এরকম সামথিং মানে একটা রিলেটেড নাম নেওয়ার ট্রাই করবেন অলওয়েজ। এই যে দেখেন নামটা ফাঁকা আছে। কেউ যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন নিতে পারেন। বাট এইখানে ধরেন আমরা যদি নিতে চাই আমি ওর নামটা দিয়ে দেখি একটু যে। আর এখানে একটা ইয়ে আছে যে মিনিমাম হচ্ছে 6 ক্যারেক্টার লাগবে। সো এটা নেওয়া এই এই ধরনের যদি থাকে সেক্ষেত্রে একটা আন্ডারস্কোর দিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, এটাও নেওয়া। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা রিলেটেড ওই ফিল্ড রিলেটেড কিন্তু নাম নিতে পারি। সো ফাহাত্তর ফিল্ড এর যে নামটা একটু বলতো আমাদের। SPSS ডাটা অ্যানালাইসিস। এসপি SS এস ফর এস ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিস, ওকে। So, আমরা একটা কাজ করতে পারি, আমরা একসাথে চ্যাট জিপিটি কে নিয়ে নিতে পারি কারণ চ্যাট জিপিটি এখনো কিন্তু আমাদের হিউজ পরিমাণে অ্যাসিস্ট করবে। যদি প্রিমিয়াম থাকে ওকে ফাইন, আপনি কোয়ারি করতে পারেন। আর প্রিমিয়াম না থাকলেও সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে ধরেন প্রথমে যেটা মানে এখানে আমরা বেশ কিছু কাজকর্ম করাবো একে দিয়ে। সাজেস্ট মি সাম ইউজার নেম ফর ইন ফাইবার এরকম বলে দিতে পারেন। আপনার যদি স্পেলিং মিস্টেক হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ এআই আপনাকে অলমোস্ট অনেক কিছু ফিক্স করে দিবে। সো এখানে যদি দেখেন স্পেসেস এক্সপার্ট প্রো, যদি ওরা হচ্ছে কি মানে আপনাকে অনেক কিছু বলবে বাট একটু ম্যানুয়াল টাচের কিন্তু দরকার আছে। আমি ধরেন এখান থেকে যদি যাই স্ট্যাটিকা প্রো, হোপ এটা কেউ নেয়নি। এটা একটা সুন্দর একটা নাম কিন্তু এটা আমার মানে প্রথমেই দৃষ্টিটা এখান থেকে নিয়ে নিয়েছে। এখানে যদি আরো দেখেন আরো কিন্তু আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন। বাট এই নামটা আমার কাছে ভালো লাগছে, ফাদা এটা নিব।
নিচে ডাটা মাইন্ডস নামে একটা নেম ডাটা আছে। মাইন্ডস কোনটা? ডাটা ডাটা মাইন্ডস এসপিএসএস, ডাটা ক্রিয়েটিভ ম্যানসার, এন্ড ক্যাচি, ওই ক্যাটাগরি। ডাটা না ম্যানসার। না না, ক্রিয়েটিভ এবং এই পাশে ক্রিয়েটিভ এবং ক্যাচি, হ্যাঁ এটা এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা। দেখি দেয় কিনা। আচ্ছা ওকে ফাইন, এটা দিচ্ছে, যেহেতু দিচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। আর একটা জিনিস আমি ট্রাই করবো এখান থেকে, আহ যদি ডাটা মাইন্সটা শুধুমাত্র পাওয়া যায় সেটা কিন্তু আরো ভালো। আচ্ছা সেটা দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা এটা নিতে পারি। মানে এই যে নামটা নিলাম এটা কিন্তু কখনো চেঞ্জেবল না, সো এরকম একটা রিডেবল নাম নিবেন, যেটা হচ্ছে কিন্তু আপনার মানে পরবর্তীতে আপনার কাজের রিলেটেড। এখন আমাদের অ্যাকাউন্টের রিলেটেড নিতে হবে না, কারণ প্রথমবার অ্যাকাউন্ট রিলেটেড যে ইয়াটা করবো এটা তো হচ্ছে আমরা মানে একটা র্যান্ডম নিচ থেকে করতেছি অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য। বাট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আর এইটা চেঞ্জ করা যাচ্ছে না, বা এটা আমি কখনোই চেঞ্জ করতে পারতেছি না। এটা আমাকে কখনোই দিবে না, ইভেন যদি আমি টপ রেটেডও হয়ে যাই কখনো আমাকে দিবে না। সো আমি এখানে কিন্তু কথা বলতে বলতে ভেরিফাই করে ফেললাম। দেন হচ্ছে প্রথমে যেটা করবো আমরা, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, ঠিক আছে, ফ্রিল্যান্স সার্ভিস। আর এখান থেকে সলো অথবা সাইড হাসেল এগুলো একটা দিবেন। এই এই এজেন্সি বা এজেন্সি এমপ্লয়ার এগুলো দরকার নাই। একটা সাইড, আমরা ধরেন এখানে সাইড হাসেল ভেবে নিচ্ছি, এখন আমাদের প্রাইমারি দরকার নাই। তা দেন হচ্ছে এখান থেকে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, বাদ বাকিগুলো অপশনগুলো আমরা দিচ্ছি না। আমরা এগুলো দিয়েই সিম্পলি হচ্ছে কমপ্লিট সেলার প্রোফাইলসে যাচ্ছি। এখন হচ্ছে কি আমাদের যে কাজটা করতে হবে এগুলো কন্টিনিউ কন্টিনিউ করে যাবো। এখানে অনেক কিছু আছে বলা, চাইলে একটু পরে দেখতে পারেন। এখন এইখানে আমরা ধরেন নাম দিচ্ছি যে হ্যাঁ ডিসপ্লে নেম, এটা অটোমেটিকলি ওরা কিন্তু একটা সাজেস্ট করবে, বাট আমরা একটু মডিফাই করে দিতে পারি দেখার সৌন্দর্যের জন্য। দেন হচ্ছে আমি যদি যাই একটা ফটো নিতে, ফটো রাখছো কোন জায়গায়? ফাইবার, আচ্ছা। তো রেনাম করে দিচ্ছি, যদিও হোয়াটসঅ্যাপ থেকে নেওয়া, বাট ওইভাবে ডিরেক্টলি নেওয়া উচিত না, অনেক সময় রিমুভ করেও দিতে পারে ইমেজ, দেখা যায় যে অরিজিনাল ইমেজ রিমুভ করে দেয়। আপনাদের কাছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল অনেক ঝামেলার মনে হলেও আসলে এতটাও ঝামেলার না। আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু যদি এখান থেকে দেখি যে ভিক্টোরিয়া অস্ট্রিয়া, প্রবাবলি যে আমরা যে অ্যাকাউন্টটা নিয়েছিলাম তার ইউজার নেম আছে, এটা আমরা পেয়েছি। আমরা এখান থেকে ধরেন এটাই নিতে পারি। এই যে গিগটা ছিল এখানে, এখানে যদি দেখেন এই গিগ কিন্তু পরবর্তীতে চেঞ্জ করেছে। গিগের টাইটেল এক এক সময় এক এক রকমের দিয়েছিল, বাট এইটা কিন্তু যদি চেঞ্জ করে এটা আরো ভালো একটা জিনিস, যেটা হচ্ছে আপনার গিগটাকে আরো বেশি এসিভ ফ্রেন্ডলি করতে মানে হেল্প করে আর কি। সো আমরা এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এইখানে যাব নিচের দিকে, এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে এসে সিম্পলি বলবো যে রিরাইট দিস, রিরাইট দিস। দেন হচ্ছে একটা কোটেশন চাইলে দিয়ে দেওয়া যায়, কোটেশন দিয়ে, কোটেশন দিলে বুঝবি যে ওইটুকু হচ্ছে আপনার মানে মেইন পার্ট। দেন হচ্ছে আমরা এখানে লিখবো যে 5 ইয়ার্স এক্সপি, 5 ইয়ার্স এক্সপি মানে এক্সপেরিয়েন্স। দেন হচ্ছে এতটুকু বলে দিলাম আর কি। এতটুকু যদি বলি সে আমাকে খুব সুন্দর করে একটা জিনিস লিখে দিবে। আহ এই যে দেখেন সুন্দর করে লিখে দিচ্ছে। আপনি যদি চান প্রিমিয়াম এআই ইউজ করে লিখতে পারেন। আপনার এইটা আসলে এখন এতটা ম্যান্ডাটরি না, এখন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য ম্যান্ডাটরি। দেন হচ্ছে আপনি যখন হচ্ছে নিজের একটা অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে বেশ কিছু জিনিস ফলো করবেন, যে আপনার কিওয়ার্ড প্লেসিং গুলো ঠিকঠাক আছে কিনা, বা হচ্ছে আপনার মানে যে মেইন সার্ভিসটা এখানে ফোকাস করতেছেন কিনা, বা সবকিছু ক্লিয়ারলি আপনার এখানে দেখাচ্ছে কিনা। চাইলে এখানে ইমোজিও অ্যাড করতে পারেন, আপনি দুই একটা ইমোজি যদি চান অ্যাড করে দিতে পারেন, বাট আমি এখানে আপাতত ইমোজি কিছু ইউজ করতেছি না, কারণ এটা আমাদের ডিলিট করে দিতে হবে, এটা আমরা পরবর্তীতে আবার নতুন করে দিতে হবে। আর এখানে হচ্ছে দেওয়ার পরে চাইলে একটু গ্রামারটা চেক করে নিতে পারেন, অনেক সময় দেখা যায় যে দিচ্ছে বাট 100% মানে হচ্ছে না। সো এটা হচ্ছে একটু গ্রামারটা চেক করে নেবেন আলাদা করে, চাইলে কুইলবোর্ড বা গ্রামারলি এই টুলস গুলো ইউজ করতে পারেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ফার্স্ট অফ অল যেটা আছে ইংরেজি, আমরা এখান থেকে দিয়ে দেবো, বাংলা দিবই না। যখন আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো মানে অ্যাপ্রুভালের ইয়ে থাকবে তখন দিব না, এটা ধরেন নেটিভ দিতে পারেন বা এক্সপার্ট দিতে পারেন, ধরেন আমরা ফ্লুয়েন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সবগুলো আমরা ফ্লুয়েন্ট দিব। দেন হচ্ছে আবার আরেকটা নতুন অ্যাড করব, আমরা বেশ কয়েকটা দিব, ধরেন স্প্যানিশ দিতে পারি, মানে হাই লেভেল কিছু ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে ফাইন্ড আউট করব, ঠিক আছে। সেখান থেকে ধরেন আমরা পলিশ দিয়ে দিলাম, পলিশ দিলাম, এগুলো সবগুলোই আমরা হচ্ছে ফ্লুয়েন্ট লেভেলের দিয়ে দিব। দু একটা ধরেন কনভারসেশনাল দিব। আর চাইলে ইংরেজিটাকে আমাদের হচ্ছে বিলিং মানে ইয়া করতে দিতে পারেন, যে নেটিভ করে দিতে পারেন, নেটিভ করে দিলে বেশি ভালো হবে।
কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হয় আসলে। দেন হচ্ছে আমাদের আরো বেশ কিছু ল্যাঙ্গুয়েজ যদি আমরা অ্যাড করতে যাই, আমরা ধরেন এখান থেকে আর একটা অ্যাড করবো না, স্প্যানিশটা অ্যাড করে দেই আর কি। স্প্যানিশ, এটা হচ্ছে আমরা ধরেন ফ্লুয়েন্ট করে দিলাম। চাইলে আরো কয়েকটা অ্যাড করতে পারেন, আরো কয়েকটা অ্যাড করে দেওয়া আসলে ভালো। তবে বাংলাটা অ্যাড করবেন না, বাংলা হিন্দি মানে সাউথ এশিয়ান রিজনের কোনো কান্ট্রি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন না। এটা হচ্ছে রেকমেন্ডেড। দেন হচ্ছে আমাদের অকুপেশন আছে, এখানে আমরা একটাই দিব, এখন আপাতত আমরা একটা দিব। পরে চাইলে কিন্তু যখন হচ্ছে আমরা আবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর গিগগুলোকে ডিলিট করে দিব, তখন হচ্ছে কিন্তু আমাদের এই যে সব অপশনগুলো আবার মডিফাই করা যাবে। সো কেউ যদি বলে যে ক্যাটাগরি চেঞ্জ করা যায় না, তাহলে ভুল। আমরা হচ্ছে যখন সব গিগ মানে অ্যাকাউন্টে কোনো গিগ থাকবে না, তখন আমাদের নতুন করে এগুলো আবার মানে ফিল করতে হয় আর কি, মানে এগুলো থাকে, মডিফাই করা যায়। তো তখন আমরা মানে মডিফাই করে দিতে পারি। এখানে যদি দেখেন এটা হচ্ছে কোথায় আছে, আমাদের এই ক্যাটাগরিটা চাইলে দেখতে পারেন যে কোন ক্যাটাগরির আছে। এটা এখানে যদিও দেয় না, বাট আমরা সার্ভিস অনুযায়ী বুঝতে পারি যেটা আসলে নিউট্রিশনের মধ্যে আছে, যেটা লাইফ স্টাইলের মধ্যে থাকে, এখান থেকে খুঁজে দেখতে হবে আর কি। আর এখানে একটা ইয়ার দিয়ে দিবেন, ইয়ার সামথিং লাইক একটু করে দিবেন আর কি, বাড়ায় কমায় দিবেন। টু হচ্ছে একদম লেটেস্ট ইয়ার। এখান থেকে ধরেন নিউট্রিশন, ফিটনেস, দেন হচ্ছে লাইফ কোচিং, অনলাইন টিউটরিং, দেন হচ্ছে আমাদের পার্সোনাল স্টাইলিস্ট, এগুলো দিতে পারেন। দেন আপনি চাইলে অ্যাডিশনাল একটা ইউজ করতে পারেন, বাট যেহেতু এখন আমাদের প্রয়োজন হচ্ছে না, আমরা এখন এখানে দিব না। তারপরে স্কিল, এখন স্কিল গুলো কোথায় পাবেন? স্কিল হচ্ছে আপনার যে তার গিগের মধ্যে আছে সেগুলো ইউজ করতে পারেন, অথবা টাইটেল যদি খেয়াল করেন, টাইটেল থেকে কিন্তু অনেকগুলো আপনি মানে স্কিল পেয়ে যাবেন। ধরেন আপনি হচ্ছে ওয়ার্কআউট যেটা আছে, ওয়ার্কআউটটাকে যদি কপি করেন, ধরেন ওয়ার্কআউটটাকে কপি করে নিয়ে এখানে যদি ইউজ করতে যাই, ওয়ার্কআউট, কিবোর্ডটা মেবি ডিসেবল করা, ফাদা একটু দেখতো যে কিবোর্ড ডিসেবল করা কিনা, আমার এখানে কাজ করতেছে না কেন। এখানে একটা ওয়ার্কআউটটা লিখে দেখতো ফাদ। কি ওয়ার্কআউট প্লাস, এখান থেকে আমরা এটাকে এক্সপার্ট করে দেই। সবগুলো মানে স্কিলস যেগুলো আছে এগুলোকে এক্সপার্ট রাখতে হবে। দেন হচ্ছে ফিটনেস, ফিটনেস লিখে যদি সার্চ করেন এখানে অনেকগুলো পাবেন। মোটামুটি এখানে 10-15টার মতো স্কিল দেওয়ার ট্রাই করবেন, এগুলো পরবর্তীতে তো মডিফাই করা যাবেই। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে আমরা এখানে এত কিছু দিতেছি, পরে এখানে আমরা অন্য গিগ কিভাবে দিব, এটা আসলে প্রবলেম না। দেন হচ্ছে এক্সপার্ট, এবার আমরা র্যান্ডমলি ধরেন এই রিলেটেড, র্যান্ডমলি বলতে হচ্ছে এই ক্যাটাগরির বা এই যে কিওয়ার্ডস গুলোর জন্য, ফিটনেস, ওয়ার্কআউটস, মানে এই যে একটা যে কোশ্চেন ছিল। ক্যাটাগরিটা আমরা নিব আসলে। হ্যালো, হ্যাঁ জি ভাই বলুন। কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি আমার স্পেসিফিক নিশটা দিয়ে যদি এখনই রেডি করি, তাহলে পারবেন না তো, আপনার অ্যাপ্রুভ হবে না তো, বাংলাদেশ থেকে তো অ্যাপ্রুভ হচ্ছে না, এই জন্যই তো হচ্ছে আমাদের এত ঝামেলা করতে হচ্ছে। যেমন আমি ওয়েব নিয়ে কাজ করতেছি, ফ্রন্ট এন্ড, আমি এখন এটা নিয়ে কি অ্যাপ্রুভ করাইতে পারবো না? না ওইভাবে বা আপনার এখন এখন অ্যাপ্রুভটা দেয় না, এই জন্য হচ্ছে আমাদের নতুন যেগুলো হচ্ছে লেস ডিমান্ডিং, যেগুলোতে আসলে সার্ভিস কম দিচ্ছে, ফ্রিল্যান্সার কম, সেই সব ক্যাটাগরি পিক করতে আচ্ছা হবে এবং সেখান থেকে দিতে হবে। কারণ আচ্ছা আমাদের আচ্ছা একটা আচ্ছা, বুঝতে বাংলাদেশে একটা পারছি। সার্টেন টাইম পর্যন্ত কয়েক লাখের উপর ফ্রিল্যান্সার ক্রিয়েট হয়েছে, যাদের হাতে তো কোনো কোনো স্কিল নাই। তারা হচ্ছে কি মার্কেট প্লেসে এসে জাস্ট অ্যাকাউন্ট করে ফেলে রেখেছে। সো ফাইবারে একটা টাইম পরে হচ্ছে এখন মানে আমাদের থেকে আর অ্যাকাউন্ট ওইভাবে ডিরেক্টলি নিচ্ছে না। আমরা যদি স্কিলড হইও, আমাদের কাছে ধরেন একটা স্ট্রং পোর্টফোলিও আছে, ঠিক আছে, জি জি। বাট আমাদের কিন্তু নিচ্ছে না। আপনি ট্রাই করে দেখতে পারেন, আপনি যদি চান যে ট্রাই করবেন করতে পারেন। আচ্ছা ভাই, ট্রাই করলে সেই ক্ষেত্রে যেই হচ্ছে এনআইডি থেকে দেওয়া হচ্ছে, এনআইডি ওইটার থেকে ভেরিফাইটা আমরা তো, পরবর্তীতে। এনআইডি ভেরিফাই আমরা পরে করবো। এনআইডি হচ্ছে তো আপনার যখন একটা অ্যাকাউন্ট মানে ক্রিয়েট হয়ে যাবে, একটা অর্ডার আপনি কমপ্লিট করবেন, তারপর হচ্ছে আপনার ভেরিফিকেশন যখন চাইবে তখন দিবেন, এর আগে আমরা এনআইডি ভেরিফাই করবো না। এবং সেটা আচ্ছা কিভাবে আচ্ছা, হচ্ছে তার আমরা মানে সেটাও আগে বলবো। হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, তারপরে হচ্ছে এনআইডি তারপর হচ্ছে ভেরিফিকেশন। আমাদের এনআইডি ভেরিফিকেশন, কারণ তার সেলার মানে অ্যাকাউন্ট। যে কোনো নিচ থেকে আর কি ট্রাই করলে সমস্যা নেই। হ্যাঁ আপনি ট্রাই করে দেখেন, বাট হবে না। আমি যেটা বলেছি যে শুরু থেকে যেটা বললাম যে আপনার হচ্ছে একদম লেস ডিমান্ডিং যেগুলো আছে, যেখানে ফ্রিল্যান্সার কম, সেগুলো খুঁজে বের করেন। এই যে দেখেন নিউ যেগুলো আছে, বেসিক্যালি হচ্ছে যে ধরেন আপনি ট্রেন্ড ফরকাস্টিং যেটা আছে, আচ্ছা উম, আচ্ছা। এখানে যদি দেখেন 140টার মতো, আপনি এটা ট্রাই করতে পারেন। বাট খেয়াল রাখতে হবে, বাদ বাকি জিনিসের উপরে নজর কিন্তু রাখতে হবে।
তো আমরা আপাতত এই কয়টি স্কিল দিলাম, স্কিল আরো থাকতে পারে, সমস্যা নেই, আমরা আচ্ছা, চাইলে অ্যাড করে আমি দেওয়া আমি যায়। ফার্স্ট টাইম ছিলাম না তো, মানে আমি একটু লেটে জয়েন করছি, এই জন্য আচ্ছা সমস্যা জিনিসটা নেই, বুঝতে আমাদের পারি। ইউটিউব চ্যানেল থেকে দেখে নিই, আর ইউটিউবে আমি ভিডিওটা আচ্ছা, দেওয়ার ট্রাই করবো, হয়তো বা দুই ঠিক একদিন আছে। লেটও হইতে পারে, এটা আগে ভাগে বলতে পারতেছি না। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের এখানে এডুকেশন, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যদিও এখানে মানে এটা অপশনাল, বাট এখানে যে কাজটা করবেন, ট্রাই করবেন আপনি হচ্ছে আপনার যে নিশ রিলেটেড কোন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য, এবং সেটা বাংলাদেশে না, ট্রাই করবেন ইউএসএ বা ইউকে, সেখানে আপনি একটা মানে সেই রকম একটা কান্ট্রি দেওয়ার জন্য। তো ধরেন আমি ইউএস দিলাম, ইউএসএ হচ্ছে ধরেন কলেজ নাম এটা হচ্ছে টেক্সাসের একটা দিয়ে দেখি, টেক্সাস, যে ধরেন এম ইউনিভার্সিটি, দেন হচ্ছে এখানে একটা টাইটেল, টাইটেল ধরেন বড়সড় একটা ডিগ্রি দিবেন, আপনি ধরেন হচ্ছে পিএইচডি দিলেন কিসের উপরে, পিএইচডি হচ্ছে আপনি নিউট্রিশনের উপরে, নিউট্রিশনিস্ট, ওকে। আর ইয়ারটা হচ্ছে এরকম মানে সিমিলার কাছাকাছি দিলেন, ধরেন 2019 দিয়ে এটা দিয়ে দিলাম, একটাই দিলাম। আর এখানে আমরা নিউট্রিশন রিলেটেড কিছু স্কিল অ্যাড করে ফেলতে পারি। আচ্ছা, ফিটনেস এন্ড নিউট্রিশন এটা মেবি দিয়েছি, আচ্ছা দিন, কয়েকটা অ্যাড করি নিউট্রিশন রিলেটেডও, যতগুলো অ্যাড করবেন বেশি তত ভালো হবে আপনার জন্য। যদি না থাকে যে ভাইয়া, স্কিলটা, হ্যাঁ, এই ইউনিভার্সিটি কি চেঞ্জ করা যাবে হ্যাঁ, এগুলো পরবর্তীতে? এগুলো পরবর্তীতে সবকিছু চেঞ্জ করা যাবে, শুধুমাত্র ইউজার নেম ছাড়া। এই যখন আমরা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করার পরে হচ্ছে যে গিকটা আছে ওইটা যদি ডিলিট করে দিই, তাহলে আমাদের এই অপশনগুলো আবার ফিল করে দেন হচ্ছে গিক ক্রিয়েশনের অপশন যেতে হবে। তো তখন এগুলো আমরা সবকিছু চেঞ্জ করে করে যেতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এখানে সার্টিফিকেশন এগুলো চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও খুব একটা সমস্যা নাই, ওইগুলো আমরা অপশনাল রাখলাম। এখন হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার দিতে হবে, সো ফোন নাম্বারটা বলে ফেল, 017 01777 777 860 8660 48। 604 8। এখন হচ্ছে এইখানে একটা বড়সড় ঝামেলা আছে, এখানে হচ্ছে যদি কোড যায় প্রথমবারে তো ভালো, যদি না যায় তখন একটা ঝামেলা হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেক নাম্বার আপনি ফ্রেশ নাম্বার নিছেন বাট নিচ্ছে না, সো এই কারণে ট্রাই করবেন একটা জিপি এবং অনেকদিন ইউজ করেছেন তেমন একটা অ্যাকাউন্ট নেওয়ার জন্য আর কি। কোড গেছে? হ্যাঁ, কল আসছে একটা। আচ্ছা, কল রিসিভ করে কোডটা বল, বা নাম্বার কোনটা, কলের নাম্বার মেবি 4 ডিজিটের নাম্বার একটা, দেখতো। হ্যাঁ, কলটা হয়ে গেছে একটু, একটা মিনিট কল আবার কেটে একটু দিতে পারো? কল কেটে গেছে, সমস্যা নেই, নাম্বার কোন নাম্বার থেকে কল আসছে ওইটা আমার বল। কল এখনো কাটে নাই তো, কলটাই হয়ে নোটিফিকেশন গেছে। প্যানেল ডান কর, নোটিফিকেশন প্যানেলে চলে যাবে, হোমে চলে যায়, কল কেটে গেলে তো ঝামেলা, কোড দুইবার দিতে গেলে তখন আর হয় না, তখন আর এই প্রথমবার ভেরিফিকেশন করার সময় একটু ঝামেলা, নোটিফিকেশন প্যানেলে যা। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, দিয়ে দে কোড, সাবমিট, ওকে। সো হয়ে গেছে, এইটা যদি না হয় প্রথমবার আপনাকে 24 ঘন্টার মতো ওয়েট করতে হবে, সো এটা খুবই একটা ভেজালো জিনিস। আমি আপাতত হচ্ছে গিয়ে একটা র্যান্ডম কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, ফাহাদ এটা নোটিস কর, পরে চেঞ্জ করে নিস, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপাতত আমি এটা দিলাম, ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। ওকে, সো ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমাদের মিটিংটা 8-10 মিনিট পর কেটে যেতে পারে, সমস্যা নেই, আমি হচ্ছে সেকেন্ড ইয়াটা আপনাদের ইমিডিয়েটলি সেন্ড করে দিব আর কি, আমাদের তো আনলিমিটেড প্যাকেজ না, নর্মাল ইউজ করতেছি। সো আমি হচ্ছে দিয়ে দিব আপনাদেরকে ইয়াতে, যে মেইল করে, মেইলে ইনভাইট চলে যাবে, আপনারা নতুন করে আবার জয়েন করে নিন, কারণ আমাদের কাজ কিন্তু শুধুমাত্র অর্ধেক শেষ হয়েছে, এখন হচ্ছে বাদ বাকি যে কাজগুলো আসলে আমাদের হচ্ছে, এখান থেকে আমরা কি করব, এই কিক স্টার্ট এগুলো যে দরকার নাই, ক্রিয়েটে গিগে চলে যাব, ঠিক আছে? ক্রিয়েটে গিগে যাওয়ার পর এইখানে হচ্ছে আমাদের এখন এই জিনিসপত্র দিতে হবে। সো আমি এর আগে একটা কাজ করে নিই, ছোট একটা কাজ, এইটা হচ্ছে এখানে থাকুক, আমি হচ্ছে ক্যানভা দিয়ে একটা ব্যানার ডিজাইন করে ফেলবো, ঠিক আছে? সো ব্যানারটা হচ্ছে আমি যদি এখান থেকেই করি, করা যায়, একটা জায়গা থেকে করলেই হলো। আমরা ধরেন এখান থেকে যদি যাই ক্যানভায়, যে canva.com, এখানে হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতেছি তো একটু ঝামেলা হচ্ছে।
সো ক্যানভায় চলে আসছে, এখান থেকে জাস্ট পার্সোনালি আমরা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো, আমাদের ঝামেলার দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্যানার ডিজাইন করবো। এখন স্ট্যান্ডার্ড ব্যানার আমরা সিম্পলি যদি ক্রিয়েট ডিজাইনে যাই, ক্রিয়েট ডিজাইনে যাওয়ার পর হচ্ছে কাস্টম সাইজ নিয়ে আমরা করে ফেলবো আর কি, ওই রিলেটেড। তো কাস্টম সাইজ এখানে হচ্ছে উইথ, এটা হচ্ছে 1280 769, এই সাইজে নিলে আনা। অথবা আপনি চাইলে 1920 আর 1280, নট 1080 না, 1280, সেটা নিয়েও কিন্তু চাইলে করতে পারবেন। এখান থেকে ধরেন একটা হ্যাঁ ফ্রি ভাইয়া, টেমপ্লেট। আমার একটা করা ছিল তোর। না, ওইগুলো দিয়ে হবে না তো, আমাদের তো নিজেদের মতো করে করতে হবে, নিশ রিলেটেড আর কি। এখন হচ্ছে আমরা অ্যাপ্রুভালের দিকে যাচ্ছি, এখন তো আমরা মেইন গিগ ক্রিয়েট করতে পারবো না, এখন অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা আমাদের বাদ বাকি গিগ গুলো সেট করতে পারবো আর কি, পছন্দ মতো। তখন এখন হচ্ছে আমি এখানে যদি যাই ফিটনেস লিখে সার্চ করি, ফিটনেস প্রবাবলি এখানে পাওয়া যাবে। এখানে যদি দেখেন, একটু খুঁজে বের করবেন, একটু নিচের দিকে যাবেন, কারণ উপরের দিকে গুলো দেখা যায় যে অনেকে আসলে ইউজ করে ফেলছে অলরেডি। ট্রাই করবেন যেখানে মানে ফিটনেস রিলেটেড ছবি আছে ওইগুলো ইউজ করার জন্য, ঠিক আছে, একটু মানে সুন্দর দেখে। এটা যদি প্রফেশনাল না হয় তাহলে কিন্তু হবে না, একটু প্রফেশনাল খুঁজে বের করার ট্রাই করবেন, লাইকলি এরকম কন্টেন্টফুল। যদি এটা প্রিমিয়াম, আমরা ওইটা ইউজ করতে পারতেছি না, বাট আমরা একটু খুঁজলে হয়তো বা এরকম একটা পেয়ে যাব। একদম সিম্পল ইউজ করতে যাবেন না, একদম সিম্পল ধরেন আহ আপনার এরকম এই জাতীয়গুলো ইউজ না করাটাই ভালো। এই একটা আছে, প্রবাবলি এটা কাজ করতেও পারে, চাই না, আমি একটু নিচের দিকে দেখি। এই একটা আছে, আমরা এইটাকে চাইলে ইউজ করতে পারি। অথবা এখানে যদি যাই, আমরা কিন্তু এই রিলেটেড আরো দেখতে পারতে পারি, মানে আমাদের সামনে আরো চলে আসতে পারে। সো একটু আরেকটু যদি দেখি যে আছে কিনা আরো। আচ্ছা, আমরা আর পাচ্ছি না, এইটা দিয়ে আমাদের কিন্তু চলে যাওয়ার কথা, বা এখানে আরো আছে। যাদের কাছে ক্যানভা প্রো আছে তারা ক্যানভা প্রো দিয়ে যে কোনো একটা প্রো ডিজাইন নিয়ে সেগুলোর উপর কাজ করতে পারেন। আর এখানে আবার ফিটনেস চ্যালেঞ্জ থাকবে না, এইবার হচ্ছে আমাদের আমাদের গিকটা কোথায় গেল, হচ্ছে ওয়ার্কআউট এন্ড মিল প্ল্যানস আর কি, মিল প্ল্যান, ওয়ার্কআউট প্ল্যান, এরকম কিছু আমরা এই রিলেটেডই রাখবো। ঠিক আছে, যে ফিটনেস চ্যালেঞ্জ থাকুক, এখানে হচ্ছে ওয়ার্কআউট প্ল্যান, মিল প্ল্যান। যদি আপনার ফন্ট সাইজ বড় ছোট হয়ে যায় অ্যাডজাস্ট করে নেবেন আর কি, মানে আপনার ডিজাইনটা একটা সুন্দর রাখার ট্রাই করবেন আর কি। এই যে দেখেন হয়ে গেছে, মিল প্ল্যান বা নিউট্রিশন প্ল্যান দিতে পারেন, যে নিউট্রিশন প্ল্যান। এখানে হচ্ছে লেভেল আর ফিটনেস গেম বা টেক এ চ্যালেঞ্জ। এখানে ধরেন আমরা বলে দেবো যে স্পেশাল fiverr.com, এটা বলে দিলাম যে আমরা ফাইবারের জন্য এই ব্যানারটা বানিয়েছি, এরকম বলে দিতে পারেন, সমস্যা নাই, এটা বললে আসলে ভালো হয়। ফাইবার এটা রেকমেন্ড করে অনেক সময় যে আপনি এভাবে বলেন। ধরেন একটু সাইজ ছোট করে নেই। ওকে, চলে আসছে। এখানে যদি চান যে প্লেস ইওর অর্ডার নাও, এভাবে বলে দিতে পারেন, এগুলো বলে দেওয়া যায়, সমস্যা নেই। দেন হচ্ছে এখানে যা আছে ফাইন চলে, চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন, বাট কালার আমরা চেঞ্জ করবো না, আমরা যা আছে সিম্পলি হচ্ছে টেক্সটটাকে চেঞ্জ করবো, যে আমাদের মেইন যে থিংটা সেটাকে ঠিক রেখে তারপর হচ্ছে বাদ বাকিটা কিন্তু করা যায় আর কি। ঠিক আছে, আমাদের টাইম মেবি হচ্ছে অলমোস্ট শেষ, আমি হচ্ছে নতুন একটা মিটিং ক্রিয়েট করে আপনাদের ইনভাইট করে দিচ্ছি আর কি, তাহলে হচ্ছে একসাথে করতে পারবো। আচ্ছা, আমাদের কিন্তু ব্যানার ডিজাইন হয়ে গেছে। ব্যানারের পরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের গিগের দিকে চলে যেতে হবে, আমাদের তো ব্যানার শেষ। গিগে হচ্ছে আমরা এখন একদম সিম্পল প্রসেস, এই এখন আর ঝামেলার কিছু নাই। সিম্পলি হচ্ছে এই যে থিংটুকু আছে, চলে যাবো এখানে, গিয়ে বলবো রিরাইট। রিরাইট বলার দরকার নাই, কারণ প্রিভিয়াসলি আমাদের কমান্ড ছিল হচ্ছে রিরাইট। এখন হচ্ছে বলেছে আমরা অনেক বেশি বলেছে, বাট আমরা হচ্ছে শর্ট ফাইবার এতটুকু বলে দেয়, বলে দিলে হচ্ছে সে আসলে বুঝে যাবে। প্রফেশনাল মিনার ওয়ার্কআউট প্ল্যান ফর ইউর গোলস, এরকম কিছু একটা নিয়ে দিবেন, এগুলো আসলে সমস্যা না, আপনার হচ্ছে মানে রিলেটেড থাকলেই হবে আর কি।
এখানে হচ্ছে বড় বলেছে, সমস্যা নেই, বড় থাকুক, সমস্যা নেই। আমাদের হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ওই যে লাইফস্টাইল খুঁজে বের করতে হবে যেখানে আছে। এইটা প্রবাবলি পার্সোনাল গ্রোথের মধ্যে, চাইলে হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন যেটা আসলে কিসের মধ্যে। এটা হচ্ছে নিউট্রিশন কোচিং, পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস, এটার মধ্যে আহ, নিচের দিকে স্ক্রোল করলে পেয়ে যাবেন যে নিউট্রিশন। ফিটনেসও আছে, তবে যেহেতু এটা নিউট্রিশন দিয়েছে আমরা একটাকে ফলো করবো আসলে, নিউট্রিশন কোচিং। দেন হচ্ছে গিগ মেটা ডাটা, যা যা আছে এখানে দিয়ে দিবেন। কোর্স জেন্ডার, এটা হচ্ছে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এটা খেয়াল রাখবেন। দেন হচ্ছে এইখানে রিলেটেড কিছু কিওয়ার্ড দিবেন, হেলথ অ্যান্ড ফিটনেস, নিউট্রিশন, ওয়ার্কআউট প্ল্যান, ফিটনেস, হেলথ ফিটনেস। চাইলে আরো কিছু দিতে পারেন যে মিল প্ল্যান, সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখানে প্যাকেজিং যেটা আছে, এই প্যাকেজিংটা একটু 3 প্যাকেজ করে দিবেন, একটু প্রফেশনাল রাখার ট্রাই করবেন। এবং এটা টোটালি ম্যানুয়াল করতে পারেন, এটা চ্যাট জিপিটির হেল্প না নেওয়াই ভালো। এখানে হচ্ছে যে নামগুলো আছে, এটা হচ্ছে প্যাকেজ নেম যেটা আছে সেটাকে আমরা কপি পেস্ট করে দিতে পারি, এখানে অত ঝামেলার কিছু নাই। এইখানে যেটা আছে এখান থেকে আমরা একটা একটু কপি করবো, এখানে অনেকগুলো দিয়েছে যদিও, আমরা হচ্ছে একটু হেল্প নেই যে 3 plans ফর ফাইবার প্যাকেজ। স্পেলিং একটু ইয়া হচ্ছে, সমস্যা নেই। আমাদের হচ্ছে এখানে মানে অনেক কিছু বলবে, আমরা হচ্ছে সিম্পলি এই যে লেখাটুকু আছে মানে প্রথম লাইন যেটা আছে সেটাকে চাইলে নিতে পারি, চাইলে একটু বাড়ায় নিতে পারি, এখানে যেহেতু বাড়িয়ে দিয়েছে দেখি যে আসলে ইয়া হয় কিনা। বেসিক প্যাকেজের মধ্যে এটা দেখবেন যে আসলে নিচ্ছে কিনা, না নিলে তো বাদ দিতে হবে। বেসিক, আচ্ছা গাইডেন্স এতটুকু নিয়েছে, যতটুকু নিয়েছে, যদি মনে হয় যে আসলে অর্থবহুল তাহলে অতটুকু দিবেন। কি লেখা আছে চাইলে পড়তেও পারেন, আমি এখানে আর পড়াশোনা করতেছি না, বাট হোপ তারা রিলেটেড ইয়ে থিং গুলো দিয়েছে। প্রিমিয়ামের মধ্যে দিলাম, শেষে যদি মানে ওইরকম থাকে যে হাফ থাকতেছে তাহলে কেটে দিবেন। ডেলিভারি টাইম রিলেটেড দিবেন, ধরেন এটা হচ্ছে 2 দিন, তারপর হচ্ছে 3 দিন। আপনার মানে ওই যে গিগ যেটা ধরেছেন সেখানে যেরকম দেওয়া অ্যাভারেজ যেটা দেওয়া আছে, সেই অ্যাভারেজ টাইমিং গুলো ধরবেন আর কি, একটা অ্যাভারেজ করতে হবে। তারপর হচ্ছে লাইভ কোচিং, বাদ বাকি গুলোর জন্য আসলে দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে আমরা মিল প্ল্যান দিব, সাপ্লিমেন্ট দিব না, মানে এইভাবে র্যান্ডমলি বসাই দিবেন আর কি। এর বেসিকের জন্য ধরে নিয়েও দিলেন না। প্রাইজিংটা হচ্ছে একটা মানে গুড প্রাইজিং প্ল্যান রাখার ট্রাই করবেন, যেটা হচ্ছে মানে রিলেটেড মনে হয়। ধরেন এটা 30, হচ্ছে 50, 80, মানে ওই ক্যাটাগরি অনুযায়ী এরকম আসলে খুঁজে বের করবেন যে ওই ক্যাটাগরিতে ইয়া থাকে কিভাবে। তারপর হচ্ছে ধরেন এই যে এক্সট্রা অপশন গুলো যে 1 ডের মধ্যে দিবেন, এক্সট্রা 20 বা 10 এরকম আপনি দিচ্ছেন, যে আপনি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিবেন, এভাবে এগুলো অ্যাড করে দিবেন। এটা আমাদের তো পরবর্তীতে কাজে লাগবে না, বাট আমাদের এখন এগুলো ইম্পর্টেন্ট আসলে, এগুলো দিলে গিকটা আরো ভালো করে মানে ইয়া হবে। ওকে, সো সেভ এন্ড কন্টিনিউ দেই। আমি আসলে এখনো জানি না যে আসলে অ্যাপ্রুভ হবে কিনা, আমি অলরেডি কয়েকবার করেছি কয়েকটা অ্যাকাউন্ট, বাট বলা যায় না যে কখন কি হয়। সো পাথটা হচ্ছে এরকম, আমি এইভাবেই আসলে করি। যদি 2বার বলছে আমরা হচ্ছে এটাকে নিচ্ছি, রাইট দিস। 8 বছর লেখা আছে কিনা, 8 বছর লেখা থাকলে আমাদের সেটা হচ্ছে সরাতে হবে। তারপর এখানে আরো বেশ কিছু জিনিসপত্র আছে সেগুলোকে ইয়া করতে হবে। আচ্ছা, আমরা এটাকে নিতে পারি, এখানে আরেকটু কিছু কিছু লাইন আমাদের বাদ দিতে হবে, সমস্যা নেই, যা আছে আমরা আপাতত দেই। হাইলাইট করে দিলাম, হাইলাইট গুলো আসলে চলে যায় এখন ফাইবারে, নতুন মানে ইয়া হয়েছে, আপডেট এসেছে, তখন এই ইয়েগুলো থাকে না, এটা আমরা সরাই দিই, এটা প্রয়োজন নাই। এগুলোকে হচ্ছে আমরা ধরেন বুলেটের মধ্যে পাঠিয়ে দিলাম। এখানে প্রবাবলি ইমোজির মধ্যে ছিল, বাট ইমোজি গুলো যেহেতু নাই এখানে, যে ফাঁকা জায়গাটা আছে এটা কেটে দিব।
স্পেলিং মিস্টেক থাকলে ফিক্স করে নেবেন। এখানে আপনারা যদি রেড আন্ডারলাইন দেখায় তাহলে হচ্ছে মনে করবেন যে ওখানে কোনো স্পেলিং মিস্টেক আছে। নাও লেটস ওকে, কিছু কিছু পয়েন্ট আমরা হাইলাইট করে দিচ্ছি আসলে, আর কিছুই না। আই হোপ এতটুকুতে কাজ করবে। তারপর হচ্ছে নেক্সট ভালো হয় এই যে ফ্যাক্টস গুলো দিয়ে দিবেন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স গুলো। আমি আপাতত দিলাম না। আর এখানে হচ্ছে একটা রিকোয়ারমেন্ট সেট, তো এখানে একটা রিকোয়ারমেন্ট সেট আমরা নিয়ে নিতে পারি যে সেটস ফর ফাইবার গিগ। এতটুকু বললে প্রিভিয়াস যেসব মানে আমাদের ইয়ে আছে, ইনফরমেশন আছে, সে কিন্তু রিড করতেছে। চ্যাট জিপিটি আপনার সেগুলো রিড করে আপনার এগুলো দিয়ে দিবে আসলে। তো আমরা এখান থেকে হচ্ছে ধরেন সব নেওয়ার দরকার নেই, 2-3টা কোশ্চেন নিলে হয়ে যাবে। ধরেন এখান থেকে বেসিক ইনফরমেশন এটা রিকোয়ার্ড করে দিলাম, বাদ বাকিগুলো আমাদের রিকোয়ার্ড ছাড়া দিবেন, ওইটা সমস্যা নেই, এইটা যেহেতু থাকবে না। বাট প্রপার যখন কি করবেন, যেটা রিকোয়ার্ড সেটা রিকোয়ার্ডই রাখবেন, যেটা হচ্ছে আপনার আননেসেসারি সেটা আননেসেসারি রাখবেন আর কি। সেটা মানে অপশনাল রাখবেন। আননেসেসারি বলতে আপনার আননেসেসারি বলতে তো কিছু নাই, আপনার অপশনাল কিছু জিনিসপত্র আছে আর কি। আপনার যতগুলো খুশি কোশ্চেন এখানে অ্যাড করতে পারেন, আপনার যতগুলো প্রয়োজন, খুশি বলতে খুশি না, আপনার হচ্ছে যতগুলো আসলে প্রয়োজন। আমি ধরেন এখানে একটু বেশি করে অ্যাড করে দিলাম। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, এবং ফাইনালি হচ্ছে আমাদের এখানে ব্যানারটা দিতে হবে। সো ব্যানারটা আমরা হচ্ছে ব্যানারটা ধরেন আমরা ফাইবার ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। এটা একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার গিগের যে টাইটেলটা আছে আহ, সেটা এখান থেকে নিয়ে মানে আর কি ওইটার উপর দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে যখন আপনি মানে আপনার ইয়াটা করবেন আসলে, প্রফেশনাল যে ইয়াটা করবেন, গিগটা করবেন, সেখানে এই জিনিসটা করবেন, এটা খুবই বেনিফিশিয়াল হয়। যদি আপাত দৃষ্টিতে ওইভাবে মনে নাও হতে পারে, বাট অনেক সময় ভালো কাজ করে। ইউটিউবের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, মানে থাম্বনেইলে যে নাম টাম দিয়ে দেওয়াটা। ফাইবার অনেক সময় করে, অনেক সময় করে না, এটা হচ্ছে ফাইবার নিজেরাই জানে, যদিও তারা এভাবে রেকমেন্ড কিছু করে না, বাট দিয়ে দেওয়াটা ভালো। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এইখানে এসে একটা বিশাল ঝামেলা আপনারা পড়েন, এইখানে আসলে বড় ঝামেলাটা হয় আসলে। যে কি ঝামেলা হয়, আমরা এই W9 মানে যে ফর্মটা আছে সেটা ফিল করতে গিয়ে একটা ঝামেলায় পড়ি। প্লাস হচ্ছে এরপরে আরেকটা অপশন থাকে যে পার্সোনাল আইডেন্টিটি ভেরিফিকেশন, একটা অপশন থাকে, সেটা নিয়ে যে আইডেন্টিটি ভেরিফিকেশন। এইটা হচ্ছে কি করে, এইটা হচ্ছে আমরা আসলে ভেরিফাই করতে গিয়ে কি করি, আমরা ভেরিফাই করতে গিয়ে একটু প্রফেশনাল হতে চাই যে অ্যাজ পার্ট অফ মাই জব আর প্রফেশন, এটা হচ্ছে আউটসাইড দিয়ে দিব অলওয়েজ। এটা আমাদের পার্ট অফ মানে জব প্রফেশন এভাবে না দিয়ে আউটসাইড দিয়ে দিলে তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে, তখন আর আমাদের এনআইডি বা অন্যান্য কোনো ডকুমেন্টস চাইবে না। এবং যদি দেখেন আমরা এখান থেকে গিগট্যাগ কিন্তু পাবলিশ করে দিতে পারি আর কি। ওকে, সো পাবলিশে দিয়ে দিলাম, এরপর হচ্ছে ফাইনালি ডান করে দিব। প্রবাবলি হয়ে যাওয়ার কথা, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। নোটিফিকেশনের দিকে খেয়াল রাখবেন, যদি হচ্ছে আপনার মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয়, ইমিডিয়েটলি বা 10-15 মিনিটের মধ্যে আপনার হচ্ছে আহ, বলে দিবে যে সেলার প্রোফাইল নট অ্যাপ্রুভ। জানি না এটা কি হয়েছে এখানে। যদি দেখি, গ্রেট নিউজ দিয়েছে ফাইবার প্রমোশনের সেক্টরে, দেখবেন যে লুক লাইক এরকম কিছু যদি দেখেন যে ইউ লুক লাইক ইউ মিন বিজনেস, তাহলে মনে করবেন যে হয়ে গেছে, কংগ্রাচুলেশন অন পাবলিশিং ইউর ফার্স্ট গিগ। এখন যদি দেখি, এটা হয়ে গেছে আশা করি। অ্যাপ্রুভ না হলে ওই সময় মানে ইমিডিয়েট আপনার নোটিফিকেশন দিতে এই মেলটা আপনার আসতোই না। তো এই মেলটা যখন আসবে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে আপনি আপনার গিগটাকে ডিলিট করে নতুন করে শুরু করতে পারেন, বাট একটু গ্যাপ দিয়ে করাটা ভালো, না হলে রোবোটিক ভেবে আপনাকে হচ্ছে গিয়ে কিক আউট করে বের করে দিতে পারে। এটাকে ধরেন একদিন ফেলে রাখেন, পরদিন হচ্ছে আপনি আপনার প্রফেশনাল যে গিগটা আছে সেটাকে দিবেন। সো এই হচ্ছে বিষয় আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের যে সিক্রেট, এছাড়া আর কোনো সিক্রেট নাই।
অনেকে আপনার মানে এই ধরনের কাজকর্ম করে আপনার কাছ থেকে 500, 1000, 2000, 3000 টাকা নিয়ে আপনাকে এইভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিবে। সো এখন আপনারা নিজেরাই জানলেন যে কিভাবে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি ইন ফিউচার আর এই ধরনের কোনো ঝামেলা আপনারা থাকবে না, নিজেদের অ্যাকাউন্ট নিজেরাই করতে পারবেন। এরপর হচ্ছে আপনাদের যে কাজ সেটা হচ্ছে এই গিগটাকে যেটা আছে এই গিগটাকে ডিলিট করে দিয়ে আপনাদের মানে প্রফেশনাল যে গিগটা আছে সেটাকে ডিপ্লয় করা। তো সেখানে ডিপ্লয় করতে গেলে নতুন করে আবার অ্যাকাউন্টের অপশনগুলো ফিল করতে পারবেন, সেখান থেকে আপনাদের প্রফেশনাল যে ডিটেলস সেটাকে ফিল করে ফেলবেন। সো এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। এবং আমাদের এই সেশনটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সেশনে, অন্য কোনো ওয়ার্কশপে। আর যদি ফাইবার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে, ফাইবার নিয়ে একটু ডিপলি আগাতে চান, সেক্ষেত্রে আমাদের ফাইবার নিয়ে ছোটখাটো একটা কোর্স আছে। যদি এনরোল করতে চান, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, সেখান থেকে আপনারা এনরোল করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই।